এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সকালবেলায় রোজকার রুটিন সেটা হচ্ছে ছাদ বাগানে আসা আর ছাদের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরা। আজও সেই মতো সকালবেলায় চলে এসেছি ছাদে। আর দেখো সকালের প্রকৃতি কত সুন্দর। প্রথমত তোমাদের তো টমেটোর ফুল দেখালাম, তারপরে ছোট বাচ্চা, তারপরে এখন বড় বাচ্চা, সবটাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। শীতের আর এই কয়েকটা দিন, তারপরে আর ছাদ বাগানে কোনো সবজিও থাকবে না, আর তখন তোমাদের সাথে আর ছাদ বাগান শেয়ারও হবে না, কারণ গরম পড়তেই এগুলো সব উঠে যাবে আর তখন এই পুরো ছাদ বাগানটা ফাঁকা হয়ে যাবে, কয়েকটা শুধু ফলের গাছ ছাড়া। কয়েকদিন ধরে পাখিতে এত উৎপাত করছে, গাছে একটা বেদানাও রাখতে দিচ্ছে না। গাছে প্রচুর বেদানা ছিল আর কি, সব শুনছি নাকি টিয়া পাখি আসছে একটা, তো সেই পাখিতেই আর কি বেদানাগুলো সব খেয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাল টুকটুকে বেদানা হয়েছে, আর সেই ফলগুলো আজকে তো গিয়ে দেখি 4টে বেদানা খেয়ে নিয়েছে। কেমন লাগে বলো তো গাছের ফলগুলো আর কি রেখে দিই যে গাছ পাকা হলেই তবে গাছ থেকে পারবো, তো তার হলো না, সব পাখিতেই বেশিরভাগ বেদানা সব খেয়ে চলে গেছে। তো যাই হোক, উপরের থেকে চলে এলাম এখন নিচের ছাদে আর কি, আর জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সবে সবে দেখো রোদ উঠেছে। তো চলো আমার বদনখানাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো নিচে নামতেই দেখছি বাবু আর বাবুর বাবা দুজনের মাছ নিয়ে চলে এসেছে। চলো বাবু আজ কি কথা বলে তোমাদের শোনাবো। আর এটা কি মাছ তোমরা কি কে কে জানো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো বাবু কি বলে দেখি। তোমরা কি কিছু বুঝতে পারলে আমার বাবুর কথা? আমার বাবুর বয়স হয়েছে সবে 3 বছর কমপ্লিট হয়েছে, তো ও এখনও এরকমভাবেই কথা বলে আর কি, পুরো কথাটা ওর ফোটেনি। তো আমাদের বাড়ির এই বাড়ির দিক থেকে সবাই আর কি বাচ্চারা একটু লেটেই কথা বলে। তো যাই হোক, ওর এই যে আদো আদো কথাই ও আমাকে বলছে মাছ কেটে রান্না করে ওকে দাও, ও খাবে, বুঝেছো? তো যাই হোক, ওকে কুচে মাছ আমি তো কাটতেই পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো বাড়ির লোকরা আর কি কাটতে পারে, তো ওদেরকেই বলেছি মাছটা কেটে দাও, তাহলে ছেলেকে আর কি কড়া করে ভেজে দেবো। আজকে রবিবার, আর রবিবার মানেই তো প্রত্যেকের বাড়িতেই চিকেন তো হবেই, চিকেন না হোক মাংস, যে কোনো মাংস তো হবেই। তো আমার বাড়িতেও তাই, রবিবারে মাংস না খেলে ঠিক মনে হয় না যে আজকে রবিবারের দিন পালন করছি। তো ছুটি না থাক কিন্তু খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার। তো চলো আজকেও একটা সুন্দর মেনু আছে রবিবারে, দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর এদিকে দেখো এই যে আছে, কিছুক্ষণ পর দোকানে গিয়ে আবার দোকান থেকে একটা খেলনা নিয়ে এসে হাজির। চলো আজ কি বানাবো সেটা তো তোমাদের অবশ্যই বলবো, আর তার আগে দেখো কেউ বুঝতে পারো কি না যে আমি কিসের মশলা করতে চলেছি, চলো বলেই দিই। আমার বন্ধুদেরকে আর এত অপেক্ষা করিয়ে রাখতে পারছি না, তো আজ হবে বিরিয়ানি। তো তার জন্য না মশলাটা একটু বেশি করেই আমি মশলা করে রাখি যাতে অনেক দিন চলে যায়। আর আমার বাড়িতে না ঘন ঘন একটু ফ্রায়েড রাইস বলো বিরিয়ানি বলো এগুলো হয়েই থাকে, তো যাই হোক সেজন্য মশলাটা একটু বেশি করে রাখতে হয়। আর এদিকে বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছিলো, তাই আজকে দেখো কত মশলা দিয়েছি, সব রকম মশলা দিয়ে এখন ভেজে নিচ্ছি। এইটাই গুঁড়ো করে রেখে দেবো, আমার অনেক দিন চলে যাবে। চলো এই মশলা ঠান্ডা হলে তারপরে কিন্তু আর কি গুঁড়ো করব, নইলে কিন্তু মশলা তিতো হয়ে যাবে। আমরা তো প্রত্যেকেই জানি ভাজা মশলা ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করতে হয়, নইলে কিন্তু একটা তিতকুর ভাব চলে আসে। তো চলো বিরিয়ানির
চাল ঘরেই থাকে, তবে সেটাও এখন বাড়ান্ত হয়ে গেছে। তো তার জন্যই দোকান থেকে আর কি 1 কিলো মতো চাল আনা হয়েছে আজকের দিনের জন্য। মাসকাবারি মালটা এখনও বাড়িতে আসেনি আর কি, মানে লিস্ট করা হচ্ছে না বলেই আসছে না। তো যাই হোক, তখন আবার সমস্ত কিছু মশলাপাতি চাল ঠাল সব আবার তুলে নেব। এখন হচ্ছে চালটাকে আর কি ভিজিয়ে রাখবো। যেহেতু বিরিয়ানি হবে আর তা মা সকাল সকাল মাংসও নিয়ে চলে এসেছে, আর হচ্ছে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখছি। আর বিরিয়ানির মাংস সবসময় ম্যারিনেট করে রাখাটাই ভালো, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হয়। আর যদি বেশিক্ষণ রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই, মাংসটা খেতে কিন্তু আরও টেস্টি হয়। বিরিয়ানির মাংসটাই কিন্তু মেন। মাংস যদি ভালো হয় না, বিরিয়ানি খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর মাংস যদি ভালো না হয় রান্না আর কি, তো বিরিয়ানির টেস্ট, আমার তো মনে হয় যে বিরিয়ানির টেস্টটা ঠিক আসে না। আমার সাথে তোমরাও কি একমত? তাহলে কিন্তু অবশ্যই জানিও। আমি তো এটাই মনে করি যে মাংস যদি রান্নাটা ভালো হয়, অবশ্যই বিরিয়ানিটা খেতে সুপার হবে। তো চলো, এখন ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আছে প্রায় 1.5 কিলো মাংস। তো 1 কিলো চাল আর সেখানে হচ্ছে 1.5 কিলো মাংস। তো এখন হচ্ছে মশলা টশলা কষিয়ে নিচ্ছি। একবার মশলা দিয়ে, অল্প মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছি, আর একবার মশলা দিয়ে হচ্ছে কষিয়ে তারপরে হচ্ছে এবার মাংসটাকে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেব। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখো না। যার যতটুকু সম্ভব হয় সে ততটুকুই দেখো। কাউকে আর বলবো না যে তোমরা পুরো ভিডিওটা দেখো। তবে হ্যাঁ, জানি যেসব ভালোবাসার মানুষরা আছে যারা আমাকে ফুল সাপোর্ট করে, তারা অবশ্যই না বললেও তারা আমাকে ফুল সহযোগিতাই করবে। তো চলো, সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না, যাই হোক সেই জন্য বলছি, তোমার যতটুকু ইচ্ছা হয় তুমি ততটুকু দেখো, ঠিক আছে? তো চলো, এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাকে প্রথমে কিন্তু ফুল আঁচে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমে আছে আমি রেখে দিই বেশ অনেকক্ষণ। এতে মাংসটা একদম পুরো সফট হয়ে যাবে, নরম, আর মশলাটাও ভেতরে ঢুকে যাবে। তো চলো, আজকের বিরিয়ানিটাও বেশ হয়েছিল খেতে। আর এখন হচ্ছে ওদিকে মাংসটা লো আঁচে করে রেখে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। তোমাদেরকে আমি সবসময় বলি যে হচ্ছে আমার সকালবেলায় উঠে ঘর পরিষ্কার করা হয় না, কারণ আমি একটু বেলাতেই করি। তো চলো, এই ঘর হচ্ছে সবার সর্বেশ্বর। আরও একটা রুম আছে, আরও হলঘরে একটা খাটও রয়েছে। তো সেখানে কেউ বসবে না, কেউ শোবেও না। যে যেখান থেকেই আসুক না কেন, সবার আগে খাটটাতেই বসা চাই, মানে ঘরের খাটটাতে না বসলে, না শুলে তাদের জন্য মনে হয় যে কি যেন একটা মিসিং, জানো তো। মানে ঘরটাকে যে সবাই এত পছন্দ করে, যার জন্য ওই আর কি একটু বেলাতেই আমার আর কি ঘর পরিষ্কার করা হয়। কেননা ওই খাটের পরে উঠে ছেলে হয়তো খাবার দাবার নিয়ে আসবে, খাবে, ফেলাবে, আমাকে আবার পরিষ্কার করতে হয়। যাই হোক, বিরিয়ানি আমার রেডি। আর আজকে একটু কালারটা কম হয়ে গেছিলো, আমার মনে ছিল না তাড়াহুড়োতে যে একটু কালার দেব, যার জন্য একটু সাদা সাদা টাইপের হয়েছিল, কিন্তু সুন্দর হয়েছিল। চলো, আজ এইটুকু, টাটা, বাই।